এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। এই গরমে আমরা মোটামুটি সুস্থই আছি। আমাদের এই রোববারের সন্ধ্যেবেলাটা এত ভালো কেটেছে, সে সমস্ত নিয়ে তোমাদের সাথে গল্প করতে এসেছি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। রোববার দিনকে সকাল থেকে পবিত্র অনেক প্ল্যান করে রেখেছিল, কিন্তু আলটিমেটলি সে সমস্ত একটাও হয়নি। সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ, আর বেরিয়ে আমরা জ্যামে পড়ে গেছিলাম। ওই রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছিল, তাই পবিত্র সকাল থেকে বলে যাচ্ছিল যে ও রোববার দিনকার একটু আমাদেরকে নিয়ে বাগবাজার যাবে, ঘোরাফেরা করবে, অনেক কিছু খাবে। কিন্তু লাস্ট মুভমেন্টে এসে কিছুই হলো না, কারণ মাম্মা এত ডিপ একটা ঘুম দিয়েছিল, ও কিছুতেই উঠতে চাইছিল না। আমাদের বেরোনোর কথা ছিল 5টার মধ্যে, আর সেখানে মাম্মাই ঘুম থেকে উঠেছে 6টার সময়। তাই জন্য আমরা আর বেশি লেট না করে 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো পবিত্র বললো বাগবাজার তো যাওয়া হলো না, তো চলো অন্য জায়গায় যাই, যেখানে একটুখানি পাশে হাওয়া বাতাস পাওয়া যাবে আর মনটাও শান্ত থাকবে। তাই পবিত্রই আমাকে বাইকে করে নিয়ে গেছিলো। আমি না এক্স্যাক্টলি জায়গাটা বলতে পারবো না, কল্যাণী হাই রোডের ওখানে। ফার্স্টে গিয়ে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর পবিত্র না একদমই আইসক্রিম খেতে পারে না, ঠান্ডা লেগে যায় তাই জন্য। তাই আমি একাই একটা অরুণ আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে বসে পড়েছিলাম। আর এখানে বাবা আর মেয়ে হাঁটছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখানে কিন্তু বহু মানুষ আড্ডা দিতে গেছিল। প্রায় দিনই নাকি এখানে সন্ধ্যেবেলা প্রচুর মানুষের আড্ডার জায়গা হয়। এই জায়গাটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য একদম উপযুক্ত। কোনো ধরনের কোনো বাজে নেশা টেশা তো করতে আমি দেখিনি। এবার জানি না, হয়তো অনেকে করতেও পারে। অনেকেই তাদেরকে কিন্তু ফ্যামিলি নিয়েও গেছে, ছোটোখাটো বাচ্চাদেরকেও নিয়ে গেছে। এই টোটোর মধ্যে বসে কিন্তু মানুষজন IPL দেখছিল, যারা টোটো করে এসেছিল, আর বসে বসে গল্প করছিল। কিন্তু ছোট বাচ্চা নিয়ে যাওয়া যে কী চাপ, মাম্মাকে যে আমি কত কষ্ট করে কোলে রেখে দিয়েছিলাম সে একমাত্র আমিই জানি। আর পিছনে ওই যে দেখো পবিত্রবাবু কিন্তু ফোনে লেগে পড়েছেন। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা আড্ডা গল্প গুজব করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে ডিসাইড করছিলাম যে এরপর আমরা কোথায় যাব। তো পবিত্র বললে চলো এগোনো তো যাক, তারপর নয় দেখা যাবে। তো যেতে যেতেই আমরা হঠাৎ করে এখানে দেখলাম একটা মেলা হচ্ছে, আর সাথে সাথেই আমাকে পবিত্র বলে উঠলো যে দেখেছো তো, এরকম করে হুটহাট করে বেরিয়ে পড়লে কিন্তু ঘোরাগুলো ভালোই হয়। সত্যিই কিন্তু তাই। আমরা বাইরে থেকে দেখে ভেবেছিলাম মেলাটা হয়তো একটুখানি, কিন্তু না, যেই ভিতরে ঢুকলাম দেখলাম অনেকটা জায়গা জুড়ে মেলা হচ্ছে। কত রকমের দোকান, কত রকমের খাবার দাবার, কত কিছু যে মেলাটায় পাওয়া যাচ্ছিল। এটা অবশ্য বাসন্তী পুজো উপলক্ষে একটা মেলা হচ্ছিল। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে না একটা লোক সার্কাস দেখাচ্ছিল। কত বছর পর যে এরকম আমি সার্কাস দেখলাম তাও আমার একদমই মনে পড়ছে না। লোকটা সাইকেলের উপরে উঠে বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছিল। আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, কারণ সামনে কয়েকজন লোকজন ছিল আর কয়েকটা না কুকুর ছিল। তাই জন্য মাম্মাকে নিয়ে যেতে আর সাহস করিনি, কারণ কুকুর দেখলে এত ছটফট করে। তো সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ খেলা দেখলাম, আর মাম্মা কিন্তু বেশ এনজয় করেছে, কিন্তু চুপচাপ কোলের মধ্যে দাঁড়িয়ে থেকে খেলাগুলোই দেখছিল। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম সামনে ঠাকুর প্রতিমা দর্শন করতে। একটুখানি সাইডেই এই বড় প্রতিমার পুজো হয়েছে, আর আমার তো স্বভাব আছে যেখানেই যাই ঠাকুর মণ্ডপে সেখানে গিয়ে আমি আগে ঝাড়বাতিটা দেখে নিই। মাম্মা কিন্তু এখন যে কোনো জায়গায় কোনো ঠাকুর মন্দিরে গেলে বা কোনো জায়গায় যদিও কোনো ঠাকুরের প্রতিমা দর্শন করে তাহলে কিন্তু হাত জোড় করে প্রণাম করে। আর এটা কিন্তু ওকে ঠাম্মি আর দাদান শিখিয়েছে। আর আমি যখন ওকে নিয়ে রাস্তায় বেরোই তখন যদি আমি কোনো এরকম ঠাকুর মন্দির দেখি তাহলে ওকে এই জিনিসটা করতে বলি। ঠাকুর প্রতিমা দর্শন করে আমরা চলে গেছিলাম মেলার ভেতরে, মেলাটাকে এক্সপ্লোর করতে, যে এখানে এক্স্যাক্টলি কি কি পাওয়া যাচ্ছে। এই মেলাটায় প্রায় 5 থেকে 6খানা কানের দুলের দোকান ছিল। আমি প্রত্যেকটা দোকানই ঘুরেছি জানো তো, কিন্তু একটা দোকানেও কিন্তু আমার একটা কানের দুলও পছন্দ হয়নি। এখানে অনেক রকমের খাবার দোকান ছিল। মেদিনীপুর, পূর্ব বর্ধমান, অনেক জায়গার অনেক ফেমাস খাবারের দোকান বসেছিল। কিন্তু যেহেতু আমি আর পবিত্র ডিসাইড করেছিলাম যে রোববারের ডিনারটা আমরা বাইরে করব, তাই মেলা থেকে আমরা সেরকম কিছু আর খাইনি, ওই টুকটাক একটু একটু। তারপরে আমার চোখ পড়েছিল এই প্লে জোনটার দিকে। এরকম না অনেক ভিডিও আমি ইউটিউবে বা ফেসবুকে দেখেছি, আর এখানে দেখলাম মাত্র 50 টাকা করে টিকিট। আর ওই বড় বড় পার্কগুলো তো অনেক টাকা করে টিকিট। তাই ভাবলাম চলো মাম্মাকে একবার ঢুকিয়ে দেখি ও কীরকম মজা পায়। ও কিন্তু কালারফুল বলগুলো দেখে না ভীষণ মজা পেয়েছে। কিন্তু এই যে জাম্পিংয়ের জায়গাটা, এটা এতটাই শক্ত যে বাচ্চারা কিন্তু সহজে জাম্প খেতে পারছিল না। আর এই স্লিপটা একদমই স্লিপারই ছিল না, স্লিপ খাওয়ার একদম উপযুক্তই ছিল না। আমি তবু ট্রাই করেছিলাম, বাট মাম্মা কিন্তু একটুও পারেনি স্লিপ চড়তে। অনেকক্ষণ ধরেই এখানে
খেলেছি। আর যখন মাম্মাকে এখান থেকে বের করার সময় হয়েছিল, মাম্মা তখন কিছুতেই বেরোবে না, ওকে সেই কোনো রকমের টেনে হেঁচড়ে জোর করে তারপরে আমাকে বার করতে হয়েছিল। আমি ওকে এখানে ক্লাইম্ব করানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও একদম পা গুটি নিয়েছিল, কারণ ও না এই বলগুলোতে বেশি ইন্টারেস্ট পাচ্ছিল। এত কালারফুল বল, বাচ্চারা তো কালারফুল জিনিস দেখতে এমনিই পছন্দ করে, তো ওই বলের মধ্যে গিয়ে বারবার বসে পড়ছিল। আর ওই বলগুলো নিয়েই ও একদমই বাইরে বেরোতে চাইছিল না, বলের মধ্যে বারবার করে শুয়ে পড়ছিল। তারপর পবিত্র আর আমি ওকে অনেক ধরনের মিছে বায়না দেখিয়ে তারপর কিন্তু ওকে ওখান থেকে বার করেছি। দেখেছো কিরকমভাবে বলের মধ্যে বসে পড়েছিল। তারপরে আমাদের অনেকটা জল তেষ্টা পেয়েছিল, তো পবিত্র বলে যে চলো একটুখানি জুস খাওয়া যাক। আর পিছনে ওইখানে ওই খুব ভাইরাল একটা আলুর পকোড়া টাইপের বেরিয়েছে না, ওই রাউন্ড রাউন্ড করা থাকে, ওগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, এতটা গরম লাগছিল না মেলাটার ভেতরে। তারপরে পবিত্র বললো কিছু না খেতে একদমই যাওয়া যাবে না, তাই আমরা গেছিলাম একটু পাপড়ি চাট খেতে। মেলায় গেছি আর একদম খালি মুখে কি বেরোনো যায় নাকি, তাই জন্য একটু পাপড়ি চাট খেলাম। কিন্তু বড় মশাই আমার একটা কাণ্ড ঘটিয়েছিলেন, পাপড়ি চাট খেতে গিয়ে একটুখানি চাটনি মাম্মার সাদা জামার উপর ফেলে দিয়েছিলেন, তো কি আর করা যাবে। তারপরে আমরা গেছিলাম একটু বাইকটা সারাতে, পবিত্র বাইকটা একটু প্রবলেম করছিল। পবিত্র আজকাল এত ভালো প্ল্যানিং প্লটিং করে যে আমি বুঝতেও পারি না। আমি ভাবছিলাম ও হঠাৎ করে সোদপুরের দিকে যাচ্ছে কেন, আমরা তো অন্য সাইডে যেতাম, তো জাস্ট আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল। তারপরে দেখি ও বাবা, এ তো আমাকে আর্সেলানের সামনে নিয়ে গেল। ওখানে এত খাবার রেস্টুরেন্ট ছিল, আমিনিয়া, আর্সেলান, হাতাড়ি, কোষে কষা, সমস্ত রেস্টুরেন্ট সোদপুরের ওই জায়গাটায় ছিল। তো পবিত্র বললো চলো, অনেক দিন ধরে আর্সেলানের বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আমার আর ওরও, তো বললো চলো আর্সেলান থেকে আজকে একটু বিরিয়ানি খেয়ে যাই। তো এখানে গিয়ে আমাদের ওই 10 মিনিট মতো বসতে হয়েছিল, কারণ মোটামুটি ভালোই ভিড় ছিল। সানডে মানে যে কোনো রেস্টুরেন্টে তো ভিড় থাকবেই। আমরা ঢোকার পরে তো দেখি বাবা ভেতরে একটা টেবিলও ফাঁকা নেই। তারপরে আবার দেখলাম পাশের ওই জায়গাটায় না আবার একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, তাই জন্য আরও বেশি ভিড়। ওই সাইডটায় হয়তো বা শুধুমাত্র সেলিব্রেশনের জন্যই হয়। সোদপুরের এই ব্রাঞ্চটায় কিন্তু আমি প্রথমবারই এসেছি, এর আগে গেছিলাম কলকাতার ব্রাঞ্চটায়, পবিত্রই নিয়ে গেছিলো। বিয়ের আগে পবিত্র আর আমি এরকম প্রচুর ঘুরেছি, প্রচুর বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু বিয়ের পরে বিভিন্ন কারণে, বিভিন্ন মেডিকেল এমার্জেন্সি, তারপর মাম্মা, এই সমস্ত কারণে আমরা এতটাই বেশি বিজি হয়ে গেছিলাম, বা এখন তো মাম্মার কারণে বেশি দূরে দূরে যাওয়াও হয় না। তো তবে আস্তে আস্তে আমরা শুরু করেছি আবার। পবিত্র বলছে না, আগে যেরকমভাবে আমরা খেতে যেতাম, ঘুরতে যেতাম, সেরকমভাবে আবার শুরু করব। মাম্মাকেও তো দেখাতে হবে না যে তার মা আর বাবা কীভাবে কাটাতো। আর এখানে কিন্তু গান চলছিল বক্সে, তাই জন্য মাম্মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচা শুরু করে দিয়েছিল, আর ওকে তাল দেওয়ার জন্য আমিও একটুখানি পোজ দিচ্ছিলাম। আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তার মধ্যে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম স্টার্টারে একটু চিকেন তন্দুরি। আর দেখো স্যালাডের মধ্যে ওই বিটের পিসটা কি সুন্দর লাভ সাইন শেপে করে কেটে দিয়েছে। আর যে কোনো জায়গায় গেলে সার্ভের দায়িত্বটা কিন্তু আমি পবিত্রকেই দিই, কারণ ও কিন্তু ভীষণ সুন্দর সার্ভ করে। বাড়িতে আমি সুন্দর করে সার্ভ করি, বাট রেস্টুরেন্টে গেলে সার্ভ করতে গেলে না আমার কেমন একটা হাত কাঁপে। তারপরে খাওয়া দাওয়াও শেষ, স্টার্টার, আর আমাদের জায়গাও অদল বদল হয়ে গেছে। পবিত্রকে বলেছিলাম একটু পোজ দিতে, ও দেখো কীরকম করে পোজ দিচ্ছিল। বসে বসে খাওয়া দাওয়া করে জমজমাটি গল্প তো করছিলাম, কিন্তু ডিপ ডাউন আমার মাথায় কোথাও একটা চলছিল যে আমরা একদল মানুষ কিভাবে টাকা পয়সা ওড়াই নিজেদের একটা ফ্যান্সি লাইফ লিড করার জন্য, অথবা কেউ কেউ শুধুমাত্র দেখানোর জন্য কত কত টাকা ওড়ায়, আর একদল মানুষ শুধুমাত্র দুমুঠো ভাত খাওয়ার জন্য কতটা কষ্ট করে। মানে ওই সার্কাসের লোকটার কথাই আমার মাথায় ঘুরছিল, যে সাইকেল নিয়ে কতটা কষ্ট করছিল। এই সমস্ত নিয়ে ভাবতে ভাবতে আমাদের মুখের সামনে এসে হাজির হয় আর্সেলান স্পেশাল মাটন বিরিয়ানি। আমরা শুধুমাত্র বিরিয়ানিই নিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে বিরিয়ানির সাথে অন্য কিছু খেয়ে নিজেদেরকে অস্বস্তিতে ফেলার মধ্যে কোনো মানে হয় না। তার মধ্যে আবার বিরিয়ানি খেতে খেতেই রেস্টুরেন্টে এসিটা কাজ করা বন্ধ হয়ে গেছিলো, আর মাম্মাম তো এখানে ফোনেই ব্যস্ত ছিল। আর তারপরে আমাদের সামনে উপস্থিত হলো মৌরি, যেটা দেখে তুমি এক খাবলা তুলে নিয়েছি। কারা কারা এরকম করে বলো তো, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার পর ওই মৌরিটা এক খাবলা করে তুলে নাও। বাড়ি আসার পর যেই মাম্মাম দেখলো যে রাস্তায় তার কাকা পায়চারি করছে, সাথে সাথে আমার কোল থেকে তার কাকার কোলে ঝাঁপ দিয়ে গিয়ে একটু পায়চারি করেও নিল। বাজে এখন রাত্রি 11টা। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছ, অনেক টায়ার্ড হয়ে গেছে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমে অবশ্যই নিজেকে হাইড্রেটেড রেখো, ভীষণ পরিমাণে জল খেও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কিছু ব্লগ নিয়ে। আজকের মতো চলি, টাটা। টাটা দিয়ে দাও, ফ্লাইং কিস, টাটা, গুড নাইট।
হ্যাঁ, গুড নাইট, টাটা।